ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, আর এখন ঘড়ির কাঁটাতে ওই 8টা মতন বাজে। আর এখন ঘুম থেকে উঠি সবার প্রথমে যেটা করি সেটা হচ্ছে ঠাকুরের প্রণাম। তো ঠাকুরের প্রণামটা সেরে আর একটু যোগ ব্যায়াম করেই তবে দিনটা আমি শুরু করি। তো ঠাকুরের প্রণাম করবার জন্য বসে পড়েছি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে গাইস বন্ধুরা। তো দেখো ঠাকুরদেরকে প্রণাম সেরে নিয়েছি। তো ঠাকুর প্রণাম সেরে যেহেতু সকালবেলা এখন একটু যোগা প্র্যাকটিস করে নেব। যোগা করবার জন্য আমি ম্যাট পেতে নিয়েছি মাটিতে। দেখো সকালবেলা সামান্য একটু যোগা আর হচ্ছে মেডিটেশন দিয়ে সকালটা শুরু করলাম। আর এখন একটুখানি কিচেনে যাব। আর কিচেনে এখন চলে এসেছি। একটু সকালবেলা জলখাবার বানাতে হবে, তো তার জন্য চলে এসেছি কিচেন। আর সকালবেলা জলের বোতল এখান থেকে একটা নিলাম, একটু জল খেয়ে নেবো, প্লেন ওয়াটার। আমি ঘুম থেকে উঠে সেটাই খাই আর কি। তো আজকে একটু প্লেন ওয়াটার খাবো। প্রচণ্ড বৃষ্টির জন্য ঘরে মানে ঘর থেকে তো বেরোতে পারছি না বললে চলে। আর এই জুন জুলাই অগস্টেরও প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক করে এরকম বৃষ্টিটা হয় আমাদের ইন্ডিয়াতে, প্রচণ্ড বৃষ্টি হয়। আর এই বৃষ্টির সময় তো জল কাদা থাকেই আমাদের ইন্ডিয়াতে, কি বলবো, রাস্তায় বেরোনোর মানে অবস্থা থাকে না, এত বৃষ্টি হয় এই সময়টা। রেইনফলটা এতটাই হয় আমাদের ইন্ডিয়াতে গাইস। আর বাইরের আজকের ওয়েদারটা দেখো কেমন কি। তো দেখতেই পেলে আজকে কিন্তু মেঘলা একটা ওয়েদার, আর বৃষ্টি হয়েছে সারা রাত প্রায়। ভালোই রকমের বৃষ্টি হয়েছে। আর এখন জলখাবার বানানোর জন্য চলে এসেছি। আর এখান থেকে বাসন নেব, তো বাসন দুটো রেডি করে নিয়েছি। আর করবো হচ্ছে একটু রুটি। তো রুটির আটাটাকে বার করছি।
কিছুটা মতো আটা রয়েছে, তো সেটাকেই আমি একদম ঢেলে নেব। তো দেখো আমি পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি স্টিলের একটা বাটিতে, আর কিছুটা আটা আমি এখান থেকে কন্টেনারে তুলে নেব, কারণ আটাটা মাখতে সময় লাগবে। কন্টেনার ভরে নিলাম, আর এর মধ্যে একটু আমি দেব হচ্ছে কালো জিরে। কালো জিরে দেব, আর দেব একটু লবণ। তো দেখো এখান থেকে একটুখানি লবণ নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি এর ওপরে। তো এখন এইটা আমি এখন মেখে নেব। আর দেখো আটার মধ্যে নুন আর কালো জিরেটা আমি ভালো মতন হাত দিয়ে এখন মেখে নেব। এবার দিয়ে দেবো একটু জল সামান্য মাত্রায়। দেখো আমি ভালো করে একটা ডো মেখে নিয়েছি। তো এই ডোটাকে না এখন আমি বেলে নেব। তো বেলবার জন্য বসে গেছি। এবারটাতে কী বলতো, আটা
এখন রুটিগুলোকে ফাইনালি বেলে নিচ্ছি একটা একটা করে। আর একটু কালো জিরে দিয়েছি, এর মধ্যে টেস্টটা আরও সুন্দর হবে। তোমরা আটার সাথে এভাবে কালো জিরে একটু দিয়ে বেলবে, রুটি না খেতেও ভালো হবে। আর কালো জিরেটা কি বলো তো, ভীষণ উপকারী। কালো জিরে না সর্দি কাশি ঠান্ডার জন্য ভীষণ উপকারী, কারণ কালো জিরেতে না প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের শরীরকে ভেতর থেকে সুস্থ করতে সাহায্য করে। এবং যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য কালো জিরে কিন্তু ভীষণ উপকার। তোমরা চাইবে রুটির মধ্যে অথবা লুচি যদি খাও তাতেও কিন্তু কালো জিরে দিয়ে একটুখানি লুচি বেলতে পারো। যেমন নিমকির মতন লাগে খেতে, নিমকি ভাজাতে দেখবে কালো জিরে দেওয়া হয়, তো ঠিক সেরকম লাগবে। লুচি বা রুটিতে একটু যদি কালো জিরে দিয়ে বেলো না এইভাবে, দেখো আমার সবগুলোই বেলা হয়ে গেছে, আর দুটো আছে। তো দেখো তো রুটিগুলো আমি এখন ভেজে নিচ্ছি একটা একটা করে। তো দেখতে থাকো। তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াতে এখন রুটিগুলোকে একটা একটা করে সেঁকে নিচ্ছি। সকালবেলা জলখাবারে আমি কোনো দিন আলুর পরোটা, কোনো দিন কালো জিরে দিয়ে এইভাবে ডোটাকে মেখে ভালো করে হাত দিয়ে এইভাবে মানে রুটি হোক পরোটা হোক অথবা লুচি হোক বানাই আর কি জলখাবারে। তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে এভাবে জলখাবার বানানোর জন্য। ভীষণ ভালো খেতে হয় আর ভীষণ ভালো, মানে কি বলবো তোমাদের, তোমরা এভাবে বানাতে পারো। তো দেখো রুটিগুলোকে এখন আমি একটা একটা করে না ভেজে নেব, একটু উল্টে পাল্টে দেবো।
দেখো আমি ভালো করে রুটিগুলোকে সব শিখে ভেজে নিয়েছি। এবার দেখো রুটিগুলো আমার সব হয়ে গেছে, সবটাই আমার কমপ্লিট হয়ে গেছে রুটি। আর রুটি করবার পর এবার আমি একটু আলু কেটে নেবো, আলুর তরকারি বসাবো। তো আলুগুলোকে ফাইনালি একটু ছুলে নেব। তো দেখো একটা আলু আমি ভালো মতন ছিলকে নিয়েছি, ছিলকে দিয়ে এটা দিয়ে ভালো করে কাটার দিয়ে আমি কেটে নিয়েছি। এবার এগুলোকে পিস পিস করে নেব। তো দেখো ভালো করে একটা আলু আমি ভালো মতন কেটে নিয়েছি। এবার এগুলোকে না আমি ভালো মতন ধুয়ে নেব। আর ধোয়ার জন্য ঝুড়ি নিয়ে নিয়েছি, বাস্কেটে ভালো মতন ধুয়ে নেব। তো দেখো আমি এবার মুসুরির ডাল রান্না করব আজকে আলু দিয়ে। হ্যাঁ, মুসুরির ডাল কুকারে আমি ভালো মতন সেদ্ধ করে নেব। তো দেখো এই যে মুসুরির ডাল আমি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি মুসুরির ডালটা নিয়ে নিচ্ছি। তো দেখো আমি ভালো মতন ডালটা করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি।
দেখো ভালো মতন আমি কুকারে মুসুরি আর ডাল বসিয়ে দিয়েছি। তো মুসুরি আর ডালটা ভালো মতন দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এটা এখন সেদ্ধ হোক, আর এগুলো এখন সেদ্ধ হোক। আর আমি এদিকে একটু ফ্রিজটা খুলে ডিম বার করব। তো ডিমটা তোলার জন্য নিয়ে নেবো বাস্কেট। তো দেখো যেহেতু 3 জন খাবো, 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এগুলোকে এখন একটু সেদ্ধ বসিয়ে দেবো। তো পাশটাতে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, ওদিকে হোক, আর এদিকে আমি একটু কাজগুলোকে গুছিয়ে করে নিই। তো সকালবেলা আজকে আমি জল খাবারে খাবো হচ্ছে একটু ক্যালগস। তো ক্যালগসটা নেওয়ার জন্য এই রুমে চলে এসেছি। আর এই রুমটা দেখো পরিষ্কার করে গুছিয়েছি, এখন চাদরটাকে আজকে চেঞ্জ করেছি এই রুমের, দেখতেই পাচ্ছ। বর্ষার জন্য তো রোজ রোজ চাদর চেঞ্জ করা হয় না, আর আজকে যে জন্য চাদরটা চেঞ্জ করে দিলাম। আর এখন দেখো নিয়ে নেব বিস্কুটের কৌটো। আমার সব তলাতেই থাকে স্টিলের বাক্সের ভেতর, আর এই ক্যালগসটা একটু বার করে নিয়েছি। তো ক্যালগসটা আমি একটু দুধের সাথেই খাবো, আর দুধটা গরম করবার জন্য নিয়ে নেবো একটা বাটি। তো দেখতে থাকো আমার সাথে। তো এদিকে দেখো আমার সেদ্ধটা হোক, ডালটা, আর এদিকে আমি ক্যালগসটা বসানোর জন্য জল গরম বসিয়ে দিচ্ছি। তো এখানে জলটা আমার ফুটুক, ততক্ষণ জলটা ফুটছে, ফুটুক। আর এদিকে দুধ গরমটা আমি করে নেব। এদিকে দেখো আমুল দুধ একটু দিয়ে দিচ্ছি। আর এখন দুধটাকে ভালো মতন জাল দিয়ে নেব। তো দেখো আমার দুধটাও উতলা আসছে প্রায়। ভালো মতন দুধটা উতুল এসে গেছে। এবার দুধটা ফোটানোর পর তুলে নিচ্ছি। দেখো গরম দুধ, এটাকে না একটু ঠান্ডা করতে দেব। আর এদিকে এই যে ক্যালগসের প্যাকেটটা আছে, এটা এখন একটু কেটে নেব। দেখো ক্যালগসের প্যাকেটটা আমি কেটে নিয়েছি, আর ওপর থেকে ক্যালগস ছড়িয়ে
দেবো আর কি। তো দেখো সকালের জল খাবারটা আমার রেডি হয়ে গেছে। আমি ক্যালগস খাবো। তো এদিকে দেখো আমি ক্যালগসটা ভিজিয়ে নিয়েছি গরম দুধের ওপর, আর ওদিকে প্রেশারের সিটিটা পড়ছে। আর এদিকে দেখো মাছকে একটু খাবারটা দিয়ে দেবো। মাছের খাবারটা সকালবেলা করে দেওয়া হয়, তো এখনো তো দেওয়া হয়নি, তো ওকে খাবারটা দিয়ে দেবো। তো ওদের খাবারটা দেওয়া হয়ে গেছে আমার, আর কুকারে ওদিকে ওইটা হোক। আর সকালে জলখাবার বলতে কিছুই খাবো না, একটু ড্রাই ফ্রুট খাই কোনো দিন, যেহেতু যোগা করি। আর কোনো দিন দুধ ক্যালগসই খাই। তো এখন একটু দুধ ক্যালগস খাচ্ছি। আর ওদিকে রুমের মানে লাইটটা অফ করে আসি। ঘরের রুমে বন্ধ করে দিলাম। আর এখন দুধ ক্যালগস খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করব। আর দেখো নতুনভাবে সকালবেলায় হালকা ফালকা খাবারটাই ঠিক আছে। আর প্রচণ্ড জ্বর সর্দি থেকে উঠেছি, তো একটু গরম গরম দুধ আর ক্যালগসটাই ঠিক আছে, হালকা খাবার। তো দেখো সকালে জলখাবারটা খাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি একটু। আর দুপুরে লাঞ্চে আজকে করবো হচ্ছে একটু পুঁটি মাছ রয়েছে, ওই ছোট ছোট হয় না পুকুরে যে মাছগুলো, ওই মাছ রয়েছে। অনেকটা সোনা খোলকে মাছের মতো, যে খোলসে মাছ টাইপের হয় ওরকম দেখতে। তো এই মাছের একটু ঝোল বানাবো, আলু দিয়ে বেগুন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাত হবে, সাথে একটু ডাল হবে, সোনা মুগ ডাল করবো আজকে। আর একটু চিংড়ি মাছ আছে, তো সেটা দিয়ে ভাবছি একটু সর্ষে দিয়ে বানাবো। লাঞ্চে আজকে এটাই হবে দুপুরে। আর এদিকে দেখো আমার কুকারে সিটিটা পড়ছে। বলতে করতে দেখো হিটটা পড়ে গেল। পুরো ডাল দেখো বসিয়েছি, এমন সিটি পড়েছে পুরো ভরে গেল। যাকে ওটা হোক আস্তে আস্তে। আর অনেকদিন পর ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি, গল্প করি। দেখো আমরা যারা ব্লগ করি, তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম দিয়ে প্রত্যেক দিন একটা নতুন ব্লগ বানায়। হ্যাঁ, আর সেই ব্লগগুলো প্রত্যেক দিনের যে ব্লগগুলো হয় সেগুলো কিন্তু এক একটা কন্টেন্টের ওপর ভিত্তি করে বানাই। কোনো দিন রান্না বান্না দেখানো হয় ব্লগে, মানে আমি আমার কথা বলছি, সবার ক্ষেত্রে বলছি না। কোনো দিন আমি রান্না বান্না দেখাই, কোনো দিন গান গাই, কোনো দিন ঘর ক্লিনিংয়ের ওপর ব্লগ করি। তো এক একটা কন্টেন্টের ওপরে কিন্তু আমি ব্লগ বানাই, ব্লগ শ্যুট করি। আর সবথেকে বড় কথা কি বলো তো, ব্লগ বানাতে আমার ভালো লাগে, ভিডিও করতে আমার ভালো লাগে, পড়াশোনা করতে আমার ভালো লাগে, গান গাইতে আমার ভালো লাগে। তো আমার মনে হয় না পৃথিবীতে কোনো কাজ ছোট, জানো তো। তো যারা ব্লগিং করে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম দিয়ে, হ্যাঁ, তবে গিয়ে সাকসেসফুল ইউটিউবার হয়। কিন্তু তাদের সেই অক্লান্ত পরিশ্রমটাকে আমরা কেউ উপলব্ধি করতে পারি না। আমি সবার কথা বলছি না, অনেকেই হয়তো ব্লগ দেখতে খুব ভালোবাসো, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো,
কিন্তু একজন সাকসেসফুল ইউটিউবার যে কত কষ্ট করে একটা ভিডিও আপলোড দেয় ইউটিউবে, একটা কন্টেন্ট ক্রিয়েটার হয়, একটা কন্টেন্ট নিয়ে থিঙ্কিং করে, চিন্তা করে, তবে গিয়ে একটা ব্লগ বানায়, ব্লগ বানিয়ে তবে গিয়ে ইউটিউবে আপলোড দেয়। সেই পরিশ্রম, তাদের সেই চিন্তা ভাবনাটাকে কিন্তু আমরা কেউ, অনেকেই আছি আমরা এরকম, গুরুত্ব দিই না, ভাবি ও ইউটিউবার মানে এমন কিছু ব্যাপার না। কিন্তু আমি মনে করি পৃথিবীতে কোনো কাজ যেন তো ছোট নয়, কোনো কাজ না, সেটা তুমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ বলো, কোনো কাজ কিন্তু ছোট না। কাজটাকে ভালোবাসতে হবে, ভালোবেসে করতে হবে, তবে দেখবে সেই কাজই কিন্তু তোমার জীবনে সাকসেস এনে দেবে। কখনো কোনো কাজকে অবহেলা করা, ছোট করা উচিত নয়। হ্যাঁ, আর অবশ্যই তার জন্য পরিশ্রম করতে হবে, অবশ্যই তার জন্য নিষ্ঠাবান হতে হবে, সৎ হতে হবে। হ্যাঁ, তবে দেখবে তুমি একদিন না একদিন ঠিক সাকসেস পাবে। আর সাকসেস তো তোমাকে পেতেই হবে, কারণ পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। শুয়ে থাকলে বলে না বসে খায়, তুমি যদি সহ্য করো, ধৈর্য নিয়ে থাকো, তবে তুমি তার ফল নিশ্চয়ই পাবে। এটা আমি মানি এবং বিশ্বাস করি। তাই কোনো কাজকে না অবহেলা করবে না, বা করা উচিতও নয়। হ্যাঁ, আমি মনে করি যে যেই কাজই করুক না কেন, প্রত্যেকটা কাজকে সম্মান করা উচিত। যাকে অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। আর এদিকে দেখো আমার মুসুরির ডালটা কিন্তু হয়ে, তো আমরা যারা ব্লগার আছি, ব্লগিং করি, আমি আমার কথাই বলছি, আমি আমার সংসারের খুঁটিনাটি সারাদিনে আমি কি করি না করি সেটার ওপরেই কিন্তু কন্টেন্ট বানাই। তারপর গিয়ে কন্টেন্ট বানিয়ে গিয়ে একটা ভিডিও শ্যুট করি, তারপর সেগুলোকে এডিটিং করে তবে গিয়ে কিন্তু আমি ইউটিউবে আপলোড দিই। তো আমিও কিন্তু পরিশ্রম করি, প্রত্যেক দিন এক একটা নতুন নতুন কন্টেন্ট বানানো, সেগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করা যে কিভাবে ফটোশ্যুট করব, কিভাবে ফটো ক্যামেরা করলে তবে লোকে আমাকে ভালো বলবে, আমার যারা ভিউয়ার্স আছে তাদের চোখে আমি কিভাবে সুনাম অর্জন করব। তো এগুলো কিন্তু চিন্তা ভাবনা করে তবে গিয়ে আমি ভিডিও শ্যুট করি। আমি যেমন তেমনভাবে কিন্তু একটা ভিডিও ইউটিউবে আপলোড করে ছেড়ে দিই না। আমি ভালো মতন ভিডিও আপলোড দিই, ভিডিও কোথার থেকে ভালো হচ্ছে, পিকচার কোয়ালিটি কোথার থেকে ভালো আসছে, আমার ফেসটা কোথা থেকে ভালো আসছে, আমার কথাবার্তার ধরন কেমন হচ্ছে, হ্যাঁ আমি কাজগুলো যেগুলো করছি সেগুলো পারফেক্টলি ভিডিওতে দেখাতে পারছি কি না, ভিউয়ার্সরা আমার কাজগুলো দেখছে কি না, তো সেগুলোর ওপর সমস্ত বিচার বিচক্ষণ করে তবে গিয়ে একটা ভিডিও আমি শ্যুট করি, তবে গিয়ে একটা কন্টেন্ট ক্রিয়েট করি প্রত্যেক দিন, তবে গিয়ে আমি ভিডিওতে আপলোড দিই। এবং তার জন্যও কিন্তু আমাকে কিছুটা হলেও পড়াশোনা করতে হয়, চিন্তা ভাবনা করতে হয়। তাই জন্য কোনো কাজ কখনো ছোট না। কাজকে মর্যাদা দিলে, যথাযথ সম্মান দিলে সেই কাজই কিন্তু তোমাকে সাকসেস এনে দেবে। আর দেখো, যারাই ছোট ছোট ইউটিউবার ছিল, আজকে তারা কিন্তু অনেক অনেক বড় বড় ইউটিউবার হয়েছে। তাদের সেই কঠোর পরিশ্রম, ধৈর্য, শৌর্য তাদেরকে সেই জায়গায় নিয়ে এসেছে। আমারও বিশ্বাস তোমরা পাশে থাকলে একদিন আমিও সেই জায়গায় যেতে পারবো। তার জন্য তোমাদের সাপোর্ট, ভালোবাসা অতি অবশ্যই আমার প্রয়োজন। আমি জানি তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো ভীষণ ভীষণ ভালো, আমাকে ভালো ভালো কমেন্ট, মিষ্টি মিষ্টি কমেন্ট পাঠাও যে বনু তুমি ভালো ব্লগ করো, দিদিভাই তুমি ভালো ব্লগ বানাও, তোমার ব্লগ দেখতে ভালো লাগে, তোমার ব্লগ আমরা রোজ দেখি, তোমার কথাবার্তা খুব ভালো লাগে, তুমি খুব লক্ষ্মীমন্ত। তো এই সমস্ত মিষ্টি মিষ্টি যে কমেন্টগুলো তোমরা আমাকে পাঠাও না, সত্যি বলছি তোমাদের এই কমেন্ট পড়ে আমার ভেতর থেকে আরও অনুপ্রেরণা জাগে। আমি আরও ভাবি, চিন্তা করি যে কিভাবে আরও সুন্দর ব্লগ বানানো যায়, কিভাবে আমি আরও সুন্দরভাবে মানে ফটোশ্যুট করতে পারি, কিভাবে ফটো ক্যামেরাতে শ্যুট করে সেগুলোকে ক্যামেরা বন্দি করে দর্শকদের সামনে আমি দেখাবো, দর্শকের মনটাকে আমি
জয় করব, তো সেগুলো কিন্তু আমি চিন্তা ভাবনা করে তবে গিয়ে ভিডিও আপলোড করি। যেমন তেমনভাবে কিন্তু ভিডিও আপলোড করি না। হ্যাঁ, তবে আমার ভিডিও খুব সাধারণ মাত্রায় আমি বানাই, তাতে কোনো সাজ পোশাক আমি দেখাই না, নিজে যে খুব সেজে গুজে ভিডিও করি তা কিন্তু না, খুবই ন্যাচারালভাবে ভিডিও বানাই। ঘরোয়া ড্রেস, ঘরোয়া চুলের স্টাইল, ঘরোয়া কাজকর্ম এসবের ওপরে ভিত্তি করেই কিন্তু আমি ভিডিও শ্যুট করি। তবে আমি মনে করি সাধারণকেই আমরা যদি মর্যাদা দিই তো সেটাই অসাধারণ হয়ে ওঠে। রবীন্দ্রনাথ তিনি কিন্তু সাধারণই ছিলেন। তিনি স্কুল যাননি, তিনি খোলা আকাশের নিচে পড়াশোনা করেছেন মুক্ত পরিবেশে। তার জন্য কি তিনি রবীন্দ্রনাথ হতে পারেননি? হয়েছেন তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি রাস্তার আলোতে বসে বই পড়েছেন, তবে তিনি তো বিদ্যার সাগর হয়েছিলেন, তাই না? তারা তাদের কর্মের দক্ষতাতে তারা আজও সারা জীবন বাঙালির মনে বেঁচে থাকবে, তাই না? কর্মকে ভালোবাসো, লোকের বাহ্যিক রূপ, বাইরের রূপ, সাজ পোশাককে নয়। তো আমি কর্মটাকে ঠিক মতন করতে চাই, সেজে গুজে আমি ভিডিও করি না, আমি খুব ন্যাচারালভাবে ভিডিও করি। আর যেটা সহজ সরল একটা মেয়ে, সেটাই আমি কিন্তু ভিডিওতে দেখানোর চেষ্টা করি। আর তাতেই কিন্তু তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, লাইক করেছো, শেয়ার করেছো। আমি চাই আরও ভালোবাসা দাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, সাথে থেকো, পাশে থেকো, বেল আইকন নোটিফিকেশান অন করো। আমি মুনমুন, আমার চ্যানেলের নাম তো তোমরা জানো, ব্লগার্স ম্যানিয়া @মুনমুন ব্লগস। তো দেখো আজকে আমি জলখাবারে ক্যালগস বানিয়েছি, আর এদিকে দেখো কথা বলতে বলতে আমার মসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এটাকে এখন নামিয়ে ফেলবো। মসুরির ডালটা না আমার প্রায় এই দেখো সেদ্ধ হয়ে গেছে, আর কি সুন্দর চন্দনের মতন পুরো গলেও গেছে। আর এটাকে এখন একটু পেঁয়াজ, একটু আদা কুচি, একটু রসুন দিয়ে ভালো মতন সেদ্ধ করে নিলেই আমার আজকে মুসুরির ডালটা তড়কা ডালের মতন রান্না হয়ে যাবে। আর এটা রুটির সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো আমি এখন এই ফ্রাই প্যানটাকে একটুখানি ধুয়ে নেব। আর ফ্রাই প্যানটা ধোয়ার জন্য দেখো এটাকে আমি ভালো মতন একটুখানি পরিষ্কার করে ধুয়ে নেব। যেহেতু সকালবেলা শেফালি দি এখনো এসে পৌঁছায়নি, আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমাকেই এখন সসপ্যানটা মেজে নিতে হচ্ছে। কি করব বলো? তো এটাকে একটু মেজে ঘষে তবে ডালটা ফোড়ন দেবো। তো দেখো আমি দেখালাম সসপ্যানটা বিফোর অ্যান্ড আফটার। প্রিল দিয়ে মাজলে এইভাবে বাসন দেখবে খুব পরিষ্কার হয়। তো দেখো আমি ভালো মতন এটাকে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি ডালের মধ্যে একটুখানি সোমবার দিয়ে দেবো। তো দিয়ে দেবো একটু সাদা তেল, একটু সাদা তেল দেবো। তো এদিকে তেলটা একটু গরম হোক, আর আমি ওভেনটা একটু কমিয়ে দেব। নিয়ে নেব একটা শুকনো লঙ্কা, একটা বড় সাইজের একটা শুকনো লঙ্কা নিয়ে নেব। তো দেখো একটা শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি। তো দেখো এখন তেলটাকে আমি ভালো মতন কড়াইতে তেলে নিচ্ছি। এবার এটাকে আমি ডালটাকে
দিয়ে দিচ্ছে। ডালটাকে আমি ভালো মতন সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো দেখো আমি ভালো মতন ডালটাকে সেদ্ধ বসিয়ে, আর যেহেতু একটু ডালের সাথে খাবো ডালটা, তো সেহেতু আমি ডালটাকে খুব বেশি পাতলা করছি না। ডালটা তো ভাতের সাথে খাবো না, খাবো রুটির সাথে, তো যে কারণে আমি ডালটাকে একটু ঘন রাখলাম। তো দেখো ডাল, মুসুরির ডালটা আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মানে বসাতে দিয়ে দিয়েছি। আর এর ওপর দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, আর দেবো হচ্ছে একটু হলুদ গুঁড়ো। তো দেখো 1 চা চামচ আমি হলুদ গুঁড়ো দেবো, একটু ঝালের জন্য সামান্য একটু লঙ্কা, আর স্বাদ মতন লবণ দিলেই তৈরি। তো এবার একটুখানি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, ব্যাস রেডি রান্নাটা আমার। আর খুব সহজে চটজলদি বানানো যায়। হ্যাঁ, ওপর থেকে একটুখানি লবণ দিয়ে দিলাম। আর রুটির সাথে খেতে খুব ভালো লাগে। এর সাথে একটু কাঁচা পেঁয়াজ, আর পারলে একটু ওপর দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে ছড়িয়ে দিলেও তরকা ডালের মতন লাগবে খেতে। তো এই শুকনো শুকনো ডালটা না রুটির সাথে খুব ভাল লাগে খেতে। আর ডাল তো আমাদের একটা ডেলিশিয়াস হেলদি খাবার, তাই না বলো? তো ডালটাকে যদি এইভাবে একটুখানি শুকনো শুকনো করে বানাও, দেখবে ডাল তরকার মতন হয়, আর রুটির সাথে খেতেই পারো অনায়াসে বাড়িয়ে। বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করে যায় ততটাই ভালো, তাই না? ঘরের খাবারের তুলনাই হয় না। তো যাকে এখন দেখো ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর আজকে রেডি সকালের জলখাবার, রুটি আর মুসুরির ডাল আলু দিয়ে তড়কা স্টাইলে বানালাম। কিভাবে বানালাম সবটাই আমি ব্লগে দেখালাম। তোমরা চাইলে এভাবে বানাতে পারো, চটজলদি হয়ে যায় রান্নাটা। মুসুরির ডাল আর আলুটাকে ভালো মতন ধুয়ে কুকারে বসিয়ে দেবে, একটু নুন দিয়ে সিটি মেরে 3টে কি 4টে মতন সিটি মারলে ডালটা একদম গলে যাবে। আর ডালটা বেশি পাতলা করে রান্না করবে না, একটু শুকনো করে করবে, তাহলে ডালটা দিয়ে রুটিটা খেতে ভাল লাগবে। যদি ভাতের সাথে খাও তবে পাতলা করবে। আর একটু হলুদ গুঁড়ো দেবে, নুন গুঁড়ো দেবে, একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে সোমবার দেবে, ব্যাস রেডি। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অল অফ ইউ, তোমরা যারাই আমার ভিউয়ার্স আছো ভীষণ ভীষণ ভালো। প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা পরের ব্লগে, ততক্ষণের জন্য বাই। শুভ দিনটা সকলের ভালো কাটুক। শুভ সকাল, শুভ দুপুর, শুভ রাত। দেখা হবে আবার পরের ব্লগে।